মানুষ যখন ঈদের আনন্দে ব্যস্ত, ঠিক তখনই হবিগঞ্জের ১০৩ কিলোমিটার সীমান্তে দায়িত্বে সতর্ক অবস্থানে রয়েছেন হবিগঞ্জ ৫৫ বিজিবির সদস্যরা। চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিস্তীর্ণ সীমান্ত জুড়ে দিনরাত পাহারা দিচ্ছেন এই অতন্দ্র প্রহরীরা। বিজিবি সদস্যদের ঈদুল ফিতরের নামাজ, তবে সেটি কোনো ঈদগাহে নয়, বরং সীমান্ত ফাঁড়ির ছোট্ট প্রাঙ্গণে। নেই পরিবার পরিজন, আপনজনের হাসি, তবুও দায়িত্বের মাঝেই তারা খুঁজে নেন ঈদের আনন্দ। সকালে সবাই মিলে একসাথে নামাজ পড়েছি, ক্যাম্পে একসাথে সময় খেয়েছি। সকালে যা নাস্তা ছিল নাস্তা করেছি, তারপরে প্রোটোকল অনুযায়ী যার যার ডিউটি যেখানে সেখানে আমরা চলে আসছি। আমার দেশ রক্ষার্থে এরা আমি বহুতই সীমান্ত এলাকায় করে থাকি। নিজের পরিবার পরিজনের সাথেও ছেলেমেয়েদের সাথেও করতে মনে চায়, সীমান্ত রক্ষার স্বার্থে আমরা করতে পারি না। সীমান্ত ফাঁড়িতে ছোট্ট আয়োজন, সহকর্মীরাই হয়ে ওঠেন পরিবারের বিকল্প। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি, সঙ্গে খাবার ভাগাভাগি, একটু হাসি, এভাবেই কেটে যায় তাদের ঈদ। ঈদকে কেন্দ্র করে সীমান্তে বাড়ে চোরাচালান ও অনুপ্রবেশের ঝুঁকি, তাই সীমান্ত এলাকায় সড়কে বসানো হয়েছে চেকপোস্ট। আজ ঈদের দিন হলেও এই টহল কার্যক্রমে কোনো ব্যতিক্রম নেই। আমরা আমাদের নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি এই ঈদ আনন্দ যাতে আরো নির্বিঘ্নে এবং সুন্দরভাবে দেশবাসী করতে পারে, সেজন্য আমরা আমাদের বিশেষ চেকপোস্ট স্থাপন করেছি। পরিবার থেকে শত শত কিলোমিটার দূরে ঈদের আনন্দ সীমাবদ্ধ থাকে একটি মোবাইল স্ক্রিনে। ভিডিও কলে সন্তানের নতুন জামা দেখে চোখ ভিজে ওঠে, তবুও দায়িত্বের কঠোরতায় সেই আবেগ চাপা পড়ে যায়। বাবা, তুমি যে ঈদ আসো নাই? না বাবা ঈদ আসতে পারে নাই। তুমি যে ঈদ আসছো না, এই জন্য আমাদের সবাই মন খারাপ। চেকপোস্ট, টহল ও কঠোর নজরদারির মধ্য দিয়ে কাটে বিজিবির ঈদের দিন। অন্যদিকে সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবির সতর্কতায় নির্বিঘ্নে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।